আজকে মা বানাচ্ছে আমার ভীষণই পছন্দের গোবিন্দভোগ চাল দিয়ে চিকেন তেহারির রেসিপি। এই রেসিপিটা খুব সহজ হয় আর খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারাও এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করবেন। তাহলে চলুন দেখা যাক। চিকেন তেহারি বানাতে কি কি লাগছে। এখানে চিকেন 500 গ্রাম চিকেন কারি কাট করে কাটা, তাই তো? হ্যাঁ, এখানে হলো দই, হুম। এখানে হলো কুচনো পেঁয়াজ, এটা হলো ভাতের জন্যে, এটা হলো বড় পেঁয়াজ, এটা হলো চিকেনের জন্যে, এটা আদা, এটা রসুন বাটা, জায়ফল জয়িত্রী বাটা, এটা এলাচ, এটা দালচিনি, এটা লবঙ্গ, এটা বড় এলাচ, এটা কাঁচা লঙ্কা, এটা তেজপাতা। আর লাগছে এখানে চাল 2 ঘন্টা আগে ভেজানো আছে। এটা গোবিন্দভোগ চাল, তাই তো? হ্যাঁ, এটা গোবিন্দভোগ চাল। আর এখানে লাগছে লবণ। হুম। আর রান্নাটা হবে সর্ষের তেলে। হ্যাঁ, সর্ষের তেল চলে যাচ্ছে কড়ায়। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নগুলো দিয়ে দেবো। তেজপাতা, বড় এলাচ, এলাচ, ছোট এলাচ, ও সরি লবঙ্গ, দালচিনি আর ছোট এলাচ। এবার পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার আদা বাটা আর রসুন বাটা। পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পরে আদা বাটা আর রসুন বাটাটা দিতে হবে। এবার মাংসটা দিয়ে দেবো। লবণ চলে গেল। এবার এটাকে একটু ভাজবে। হ্যাঁ, এবার একটু ভাজা হবে। 5 মিনিট মতো এটা একটু ভাজা হবে। এবার জায়ফল জয়িত্রী দিয়ে দিচ্ছি। জায়ফল জয়িত্রী বাটাটা চলে গেল। তারপর গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর ফ্যাটানো টক দই। এটাও ওই 5 মিনিট মতো কষানো হবে। এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে সিদ্ধ করতে হবে। এখানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে একদম। 15 মিনিট মতো ঢাকা ছিল, তার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবে, তাই তো? একটা বাটিতে। হ্যাঁ, নামিয়ে নেবো। এই অল্প একটু ঝোল সমেতই নামিয়ে রাখতে হবে। এবার সেম কড়াইতেই চলে গেল সর্ষের তেল, আর তেলের মধ্যে চলে যাচ্ছে পেঁয়াজ। তেলটা কিন্তু আমরা গরম করিনি, তেলটা কাঁচা অবস্থাতেই পেঁয়াজ দিয়ে দিয়েছি যাতে সর্ষের তেলের গন্ধটা থাকে। এবার আদা বাটা আর রসুন বাটা। এবার চালটা চলে যাবে, তাই তো? হ্যাঁ, লবণ চলে গেল। এবার চালটাকে ভাজবে। হ্যাঁ, চালটাকে ভাজা হবে ঝুরঝুরে হওয়া পর্যন্ত।
চালটা ভাজা হয়ে গেছে। আর আমরা কিন্তু কড়াটা ধুইনি, কারণ কড়ার মধ্যে অনেক ফ্লেভারস ছিল মাংসর, তো ওই কড়াতেই আমরা ভাতটা ভেজে নিয়েছি। যখন জলটা দেব তখন কড়াটা একদম ক্লিন হয়ে যাবে। ঝুরঝুরে হয়েই গেছে ভাত, মানে চালটা। এবার কি যাবে এর মধ্যে মা? এবার জল দিয়ে দেবো আর লঙ্কা দিয়ে দেবো। জলটা দিতে হবে ডবল পরিমাণে, মানে যতটা চাল তার ডাবল জল। 1 কাপ চাল নিলে তার ডাবল, মানে 2 কাপ জল যাবে। আর কাঁচা লঙ্কা যাবে, তাই তো? হ্যাঁ। কাঁচা লঙ্কাটা ঝালের জন্য না, ওটা ফ্লেভারের জন্য। এখানে ফুটে গেছে পোলাওয়ের জল। এবার একটু লবণ লাগবে এর মধ্যে, আপনারা টেস্ট করে দেখে নেবেন লবণটা। লবণ দিয়ে একটু নেড়ে এবার ঢেকে দেবে। আর ঢাকার পরে কিন্তু ফ্লেমটা একদম লোতে থাকবে। আপনারা এখানে চাইলে বাসমতি চালও কিন্তু ব্যবহার করতে পারেন, আমরা গোবিন্দভোগ করেছি। ঢাকা দিয়ে এখানে থাকবে মোটামুটি 7-8 মিনিটের মতো। আর এই যে আমাদের আটা, বড় মোস্তান মানে মারপিট করার পরে এখানে এসে বসে আছে। এক্ষুনি খেয়ে উঠলো উনি, উঠে এবার গা ঠা পরিষ্কার করে আবার বেরোবে যুদ্ধ করতে। যুদ্ধ করা মানে হচ্ছে অন্য বেড়ালদের সাথে মারপিট করতে, আর কেটে কুটে আসবে। তারপরে আমরা চিকিৎসার জন্য আছি। ভাতটা হয়ে গেছে। এবার এইভাবেই এটাকে মাংসর মধ্যে দিয়ে দমে দেওয়া হবে। এই পুরো মাংসটা ঝোল সমেতই চলে যাবে এর মধ্যে। এবার এই হালকা হালকা ভাত দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে। ভাত দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট দমে রাখা হবে। তারপর গ্যাসটা বন্ধ করেও 10 মিনিট মতো থাকবে, তারপরে সার্ভ করবে। বলি খাও।